রাত প্রায় 11টা। জাপানের একটা নির্জন রাস্তা, হালকা কুয়াশায় ঢেকে রয়েছে চারিধার। রাস্তার আলোগুলো অদ্ভুতভাবে ঝাপসা দেখাচ্ছে। আপনি একা হাঁটছেন, হঠাৎ দেখলেন সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখে মাস্ক, চোখ দুটো অস্বাভাবিক স্থির, হাতে একটা ব্যাগ। সে ধীরে ধীরে আপনার দিকে তাকাবে, তারপর একটা প্রশ্ন করবে, বলুন তো, আমি কি সুন্দর? এই প্রশ্নটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন নয়, কেননা তখন আপনি নিজেও জানেন না আপনার উত্তরই ঠিক করবে আপনি বাঁচবেন নাকি চিরকালের জন্য হারিয়ে যাবেন। যথারীতি তার প্রশ্ন শুনে আপনি থমকে যাবেন। সে আবার একই প্রশ্ন করবে, আমি কি সুন্দর? যদি আপনি হ্যাঁ বলেন, সে ধীরে ধীরে মাস্কটা খুলে ফেলবে মুখ থেকে, আর আপনি দেখতে পাবেন তার ভয়ঙ্কর মুখ। মুখের চোয়ালের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কাটা, কানের নিচ পর্যন্ত। আপনি তখন হতভম্ব, ভয় কাঁপছেন। তারপর আবার জিজ্ঞাসা করবে, এখনও কি আমি সুন্দর? কিন্তু এখানেই শেষ হবে না প্রশ্নোত্তরের পালা। আপনি না বললে সে সঙ্গে সঙ্গে আপনাকে মেরে ফেলবে। আর যদি হ্যাঁ বলেন, সে আপনাকে তার মতো করে দেবে, অর্থাৎ আপনার মুখও হয়ে যাবে তার মতো, একটা কাটা চোয়াল এক কান থেকে অন্য কান পর্যন্ত। জাপানে একটা ভয়ঙ্কর আরবান লেজেন্ড রয়েছে, নাম কুচিসেকে ওন্না, মানে স্লিট মাউথ ওম্যান। আর তাকে নিয়ে রয়েছে নানা কাহিনী, তার মধ্যে একটা বলছি। আর সেই কাহিনী থেকে জানা যায়, অনেক বছর আগে জাপানের এক শহরে এক সুন্দরী নারী ছিল। সে ছিল এক সামুরাইয়ের স্ত্রী, কিন্তু তার একটা সমস্যা ছিল। সে নিজের সৌন্দর্য নিয়ে অদ্ভুতভাবে অবসেসড থাকত, আর স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক করত। একদিন তার স্বামী সত্যটা জেনে যায়। তারপর যা হয়, প্রতিশোধ, রাগে, অপমানে তার স্বামী তলোয়ার দিয়ে তার স্ত্রীর মুখ কেটে দেয় এক কান থেকে অন্য কান পর্যন্ত, আর বলে, এখন কে তোমাকে সুন্দর বলবে? আর সেই দিন থেকে ওই সুন্দরী নারী হয়ে যায় এক অভিশপ্ত আত্মা। অনেকে বলেন ওই নারী এরপর আত্মহত্যা করে। স্থানীয় মানুষজন আজও নাকি তাকে দেখতে পায় বলে দাবি করেছেন। সে জাপানের রাস্তায় রাত 11টার সময় ঘুরে বেড়ায়, মুখে মাস্ক পরে, আর কারো সামনে দাঁড়িয়ে একই প্রশ্ন করে, আমি কি সুন্দর? যদি আপনি হ্যাঁ বলেন, সে ধীরে ধীরে মাস্কটা খুলে ফেলবে আর দেখাবে তার ভয়ঙ্কর কাটা মুখ। বহু বছর কেটে গেছে, কিন্তু সে একই প্রশ্ন করে আসছে। কিন্তু পার্থক্যটা হলো, এখন সে আর উত্তর খুঁজছে না, সে বিচার করছে। আপনি যদি হ্যাঁ বলেন, সে আপনাকে তার যন্ত্রণার অংশ বানাবে, আর যদি না বলেন, আপনি হবেন সেই মানুষ যে তাকে শেষ দেখেছিল এবং প্রথম দেখেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? সে আপনাকে হত্যা করতে আসে না, সে শুধু চায় আপনি তার কষ্টটা বুঝুন। কিন্তু সমস্যা হলো, তার কষ্ট বোঝার আগেই আপনি শেষ হয়ে যাবেন। এটা কোনো গল্প নয়। ইন্টারনেটে অনেক ভিডিও রয়েছে যেখানে দাবি করা হয় স্লিট মাউথ ওম্যান ক্যামেরায় ধরা পড়েছে। কিছু ফুটেজে দেখা যায় একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে অস্বাভাবিকভাবে মানুষদের দিকে তাকিয়ে রয়েছে, আর কেউ কাছে যেতেই ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছু সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন মুখ ঢাকা নারী এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎই সে অদৃশ্য হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, সে একই প্রশ্ন করে, আমি কি সুন্দর? মানে মারা যাওয়ার পরও সে নিজের সৌন্দর্যের ভ্যালিডেশন খুঁজছে। এখন প্রশ্নটা হলো, এই ফুটেজগুলো কি সত্যি নাকি সবটাই বানানো? বাস্তব যেটা, সেটা বলি। কুচিসেকে ওন্না আসলে জাপানের একটা পুরনো আরবান লেজেন্ড। 1970-এর দশকে এই গল্প এতটাই ছড়িয়ে পড়েছিল যে জাপানের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল, বাচ্চাদের একা বাইরে যেতে নিষেধ করা হয়েছিল। মানুষ সত্যি ভয় পেত তখন রাত্রি 11টার সময় রাস্তায় বেরোতে। কিন্তু কোনো প্রমাণ না, আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যে স্লিট মাউথ ওম্যান বাস্তবে রয়েছে। ইন্টারনেটের বেশিরভাগ ভিডিও হরর শর্ট ফিল্ম অথবা স্টেজ কন্টেন্ট, যেমন এই ভিডিওটাও।
কিন্তু এখানেই বিষয়টার শেষ নয়, কেননা এই ভিডিওটা আপনাদের জানাবে আসল কারণটা। আর আসল কারণ কি জানেন? ওই স্লিট মাউথ ওম্যান আছে কি নেই সেটা নয়, আসল কারণ হলো ভয়টা আছে কি না। আর আসল ভয়টা কি জানেন? আমাদের মস্তিষ্ক গল্প তৈরি করে। আর কেন আমাদের মস্তিষ্ক গল্প তৈরি করে? কেন আমরা অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি? কেন মনে হয় কেউ আমাদের দেখছে? কেননা আমাদের ব্রেন সবসময় প্যাটার্ন খোঁজে, যেখানে কিছু নেই সেখানেও কিছু দেখতে চায়। অন্ধকার একটা ছায়া, একটা শব্দ, একটা নড়াচড়া, আর সব কিছুই আমাদের মস্তিষ্ক ব্যাখ্যা করার চেষ্টা করে। আর যখন ভয় যোগ হয় তখন সেই ব্যাখ্যাটা হয়ে যায় কেউ আছে। স্লিট মাউথ ওম্যান হয়তো বাস্তব নয়, কিন্তু ভয়টা বাস্তব। আপনার মাথার ভিতরে তৈরি হওয়া সে অনুভূতিটা বাস্তব। আর সেই কারণেই এই ধরনের গল্প শত বছর ধরে টিকে থাকে, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ছড়িয়ে পড়ে ভিডিও, সিনেমা, গল্প সব কিছুর মাধ্যমে। হয়তো স্লিট মাউথ ওম্যান কোনো নারী নয়, হয়তো একটা ধারণা, একটা ভয় যা অন্ধকারে একটা আকার ধারণ করে। তাই পরের বার আপনি যদি রাতে একা হাঁটতে থাকেন আর কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আমি কি সুন্দর, তখন উত্তর দেওয়ার আগে চারপাশে একবার তাকাবেন, কারণ কিছু প্রশ্নের উত্তর দেওয়াই উচিত নয়। আপনি কি মনে করেন স্লিট মাউথ ওম্যান একটা মিথ নাকি বাস্তব, নাকি আপনার মনের মধ্যে জন্ম নেওয়া ভয়টাই প্রকৃত বাস্তব? কমেন্টে লিখুন আপনার ধারণা, আপনার মন্তব্য। দেখা হবে পরের ভিডিওতে।